কোনো একটা সবজি যখন সিজনের নতুন নতুন থাকে সেটা খেতে যতটা ভালো লাগে শেষের দিকে কিন্তু সবজিটা খেতে অতটা ভালো লাগে না। আর সেটা রান্না করলে বাড়ির কেউ তখন সেটা খেতেও চায় না। সেই রকমই পটল এখন পুরনো হয়ে গেছে আর বাড়ির কেউ পটল খেতে একদমই পছন্দ করছে না। বাড়িতে বেশ কিছু পটল ছিল, পটল কিন্তু কেউই খাচ্ছে না। তাই ভাবলাম পটলের এই রেসিপিটা একবার রান্না করে দেখি। এইভাবে ঝালঝাল করে পটলের রেসিপিটা রান্না করলে গরম ভাতে খেতে এত ভালো হয়েছিল, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আপনারাও একবার রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। তো এর জন্য কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল আর পটলগুলো খাওয়াই হচ্ছিল না। আর এখন তো পটল দিয়ে কিছু বানালে কেউ খেতেই চায় না, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই এই রেসিপিটাই তৈরি করেছিলাম। পটলের খোসাগুলোকে পুরোপুরিভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে পুরোপুরি করে ছাড়িয়ে নেওয়ার পর আর পটলগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার পটলগুলোকে একটু এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকম একটু ছোট ছোট টুকরো করে পটলগুলোকে কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই পটল কেটে নিতে পারেন, তবে একটু ছোট টুকরো করে কেটে নিলে পটলগুলো বেশ সুন্দরভাবে রান্না করলে মিশবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো পটলগুলোকে বেশ এইভাবে আমি কেটে নিয়েছি। এবার রান্নার জন্য আমি তেল গরম করে নেব। এই রান্নাতে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন। তো আমি একবারই তেলটা দিয়েছি। তেলটা গরম হলে আমি কয়েক টুকরো আলু একটু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তবে আলু ভাজার সময় সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে আলুটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। চাইলে আপনারা আলু ছাড়াও অবশ্যই রান্নাটা করতে পারবেন, তবে আলু দিয়ে করলে খেতে কিন্তু একটু বেশি ভালো হয়। তো আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলোকে দিয়ে আমি পটলগুলোকেও কিন্তু ভেজে নেব। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে পটলগুলোকে ভাজবো, তাতে করে পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। কম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটা মশলা বানাবো, তার জন্য সামান্য পরিমাণ একটু আদা নিয়েছি এখানে 5-6 কোয়া মতন রসুন, আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর রান্নাটা কিন্তু পুরোপুরি ঝালটা কাঁচা লঙ্কারই হবে। আমি আমার স্বাদ মতন নিয়েছি লঙ্কা। এখানে আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নিয়ে লঙ্কাটা ব্যবহার করবেন। জল ছাড়া এগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি। একটু এই রকম কিন্তু জল ছাড়া ঘুরিয়ে নেবেন, মানে এটা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু একদম মিহি করে বাটা হবে না, একটু আস্তে আস্তে মানে একটু হালকা গোটা গোটা থাকবে, সেইভাবে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এদিকে পটলগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পটলগুলো বেশ নরম হয়ে গেছে। এবার পটলগুলোকে কিন্তু ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে আরও একটু তেল কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা কালো জিরে বেশ একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন যেটা আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও কিন্তু বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ তেলটা ছেড়ে আসবে সেই অবধি কিন্তু এটাকে আমরা ভেজে নেব। তেলটা বেশ ছেড়ে এসেছে,
দেখতেই পাচ্ছেন। আর এই যে রসুনের বেশ সুন্দর একটা কিন্তু ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। সামান্য পরিমাণ একটু আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দেব। লবণটা এই সময় দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার টমেটোটা দিয়েও কিন্তু টমেটোটাকেও বেশ একটু নরম হয়ে আসা অবধি রান্না করে নেব। টমেটোটা বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। পরিমাণ মতন হলুদ দেব। এবার চিংড়ি মাছটাকে দিয়েও কিন্তু বেশ একটু আমরা রান্না করব। চিংড়ি মাছ আলাদা করে ভেজে নেওয়ার দরকার পড়ে না, যেহেতু চিংড়ি মাছ আলাদা করে ভাজলে কিন্তু একটা শক্ত ভাব হয়ে যায়, আর এই মাছ রান্না হতে খুব একটা সময়ও বেশি নেয় না। তাই আমি একই সাথে কিন্তু চিংড়ি মাছটাকে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার অল্প পরিমাণ একটু জল দেব। এর সাথে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দেব, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, ভেজে নেওয়া আলু, তার সাথে এই ভেজে নেওয়া পটল দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেব। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, তাই জল কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না। খুব সামান্য জল এর জন্য দিয়েছি, যাতে মশলার সাথে এই আলু পটল সুন্দরভাবে কষানো যায়। একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে এটাকে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ নিচেটা এরকম ধরে ধরে এসছে, আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর একটু চেক করে নিচ্ছি, আলু পটল এগুলো কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে। এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার একদমই বাকি নেই। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু তেল ছেড়ে আসা অবধি রান্না করে নিচ্ছি। ঠিক এই রকম শুকনো শুকনো হবে রান্নাটা। গরম ভাতে এইভাবে পটল একবার রান্না করে খেয়ে দেখুন। এখন তো পটল খেতে একেবারেই ভালো লাগছে না। পটলের তো সব ধরনের রেসিপি এই সিজনে বলতে গেলে সকলের খাওয়া হয়ে গেছে, তাই এই শেষ বেলায় একবার পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি গরম ভাতে এই রকম শুকনো শুকনো করে ঝাল ঝাল করে পটলের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।